রামনবমী উপলক্ষে অযোধ্যা রাম মন্দিরে রামলালার মূর্তির জন্য একটি দুর্দান্ত ঘটনা ঘটেছে, যা স্বতন্ত্র স্থাপত্যের উদাহরণ হবে। ছবি দেখে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন স্বয়ং রামলালাই মন্দিরে আবির্ভূত হয়েছেন। তার সূর্যাভিষেক বিজ্ঞানের হাত ধরে দুপুর 12টায় সূর্যবংশী রামের সূর্যতিলক হয়েছে। সে এক অনন্য দৃশ্য। বেলা 12টায় মন্দিরের দরজা বন্ধ করে ভগবান শ্রীরামের সূর্যাভিষেক হয়। প্রায় 3.5 মিনিট ধরে রামলালার কপালে সূর্যতিলক লাগানো হয়। কিন্তু কিভাবে? প্রায় 500 বছর পেরিয়ে প্রথমবারের মতো ভগবান রামের জন্মস্থানে পালিত হয়েছে তার জন্মবার্ষিকী। উত্তরপ্রদেশের অযোধ্যা আলোকিত। 2024 সালের 22 জানুয়ারি ঐশ্বরিক আবাসে ফিরেছেন ভগবান শ্রীরাম। তাই এবার রামনবমীটা স্পেশাল ছিল। রাম মন্দিরে জমকালো ও ঐশ্বরিকভাবে পালিত হয় রামনবমী। আধ্যাত্মিকতা ও ঐশ্বরিক মনোভাবের মধ্যেই বিজ্ঞান লুকিয়েছিল অযোধ্যায়। CSIR সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুরকির পরিচালক এবং অধ্যাপক প্রদীপ কুমার রাম মন্দিরে অপটোমেকানিক্যাল সিস্টেম তৈরি এবং ইনস্টলেশনের পরামর্শ দিয়েছিলেন, যা অযোধ্যার রাম মন্দিরে সূর্যতিলক পর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। CBRI রুরকির এই সিনিয়র বিজ্ঞানীর মতে সূর্যতিলকের আকার ছিল 58 মিমি। তিনি বলেছিলেন যে রামলালার কপালে মাঝখানে তিলক লাগানোর সঠিক সময় ছিল প্রায় 3 থেকে 3.5 মিনিট, যার মধ্যে 2 মিনিট সম্পূর্ণ আলোকিত হয়েছিল। তার মতে, আমি সূর্যতিলক লাগানোর প্রকল্পে অবদানকারী দলের সদস্যদের একজন হতে পেরে গর্বিত বোধ করছি। কিন্তু প্রশ্ন জাগে, কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে সূর্যতিলক হয়েছে রামলালার? আসলে এটা ঘটেছে আয়না এবং লেন্সের নতুন ব্যবস্থার ব্যবহারের মাধ্যমে। এর জন্য অষ্টধাতুর 2065 ফুট লম্বা পাইপ বসানো হয়েছিল। এর মধ্যে একটি ফিল্টারও বসানো ছিল। এই পাইপগুলিকে সিলিংয়ে সংযুক্ত করে বসানো হয়েছিল। প্রদীপ কুমার জানিয়েছিলেন যে সূর্যাভিষেক একটি অপটোমেকানিক্যাল সিস্টেম ব্যবহার করে সঞ্চালিত হয়েছিল। সূর্যের রশ্মি প্রথমে মন্দিরের ওপরের তলায় স্থাপিত একটি উচ্চমানের আয়নায় পড়েছিল। তারপর 3টি লেন্সের সাহায্যে দ্বিতীয় তলায় আরও একটি আয়নার দিকে পরিচালিত হয়েছিল এটি। অবশেষে সব স্থান পেরিয়ে রামলালার কপালে এসে স্থির হয়ে গিয়েছিল সূর্যরশ্মি। এইভাবেই সম্পন্ন হয়েছে সূর্যরশ্মি। প্রদীপ কুমার আরও জানিয়েছেন যে আগামী বছরের মধ্যে 3য় তলার নির্মাণ কাজ শেষ হবে এবং সেখানে একই অপটিক্যাল সিস্টেম স্থাপন ও পরিচালনা করা হবে। তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতি বছর রামনবমীর দিনে আকাশে সূর্যের অবস্থান পরিবর্তিত হয়। বিশদ গণনার পরে এটি জানা গিয়েছে যে রামনবমীর তারিখ প্রতি 19 বছরে পুনরাবৃত্তি হয়। CSIR CBRI এর দল রুরকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স ব্যাঙ্গালোরের সঙ্গে পরামর্শ করে মন্দিরের 3য় তলা থেকে গর্ভগৃহে সূর্যলোক চালানোর জন্য এই প্রক্রিয়া তৈরি করেছে। রুরকির CSIR CBIR এর পরিচালক হিসেবে যোগদানের আগে কুমার 2002 সালে IIIT হায়দ্রাবাদে ছিলেন এবং ভূমিকম্প প্রকৌশল গবেষণা কেন্দ্রের দায়িত্ব নিয়েছিলেন। উল্লেখ্য, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এ প্রসঙ্গে বলেছেন যে সূর্যতিলকের সময় ভক্তদের রাম মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এর জন্য মন্দির ট্রাস্ট প্রায় 100টি LED এবং সরকার কর্তৃক 50টি LED স্থাপন করা হয়েছিল। এখানেই রামনবমী উদযাপন দেখানো হয়েছে। মন্দির প্রাঙ্গণে উপস্থিত লোকজন এই উৎসব দেখে
আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। আকাশ পরিষ্কার ছিল বলেই এই প্রক্রিয়াটি সহজে সম্পন্ন হয়েছিল। এবার থেকে প্রতি বছর রামনবমীতে এভাবেই সূর্য তিলক হবে রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারের ফাঁকেই অনলাইনে অযোধ্যার রাম মন্দিরে রামলালার সূর্যাভিষেক দেখেন। সেই সময় তিনি জুতো খুলে রাখেন, তার বুকে হাত দিয়ে প্রণাম করেন। সেই ছবি পোস্ট করে মোদী লেখেন, রামলালার সূর্য তিলকের সাক্ষী থাকলাম। কোটি কোটি ভারতীয়দের মতো এই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত আবেগের। অযোধ্যায় যেই বৃহৎ আকারের রামনবমী পালন করা হয়েছে তা ঐতিহাসিক। আশা করি যে এই সূর্য তিলকের হাত ধরে আমাদের জীবনে শক্তি আসবে এবং নয়া উচ্চতায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশকে অনুপ্রেরণা যোগাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।